হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকাল থেকেই কিন্তু আজ বৃষ্টি হয়েই চলেছে, সেই কারণের জন্য সকালে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর ওদিকে কিন্তু সকালের কাজবাজ কিন্তু আমার সমস্তটাই কমপ্লিট করা হয়েছে, সেটাও এক প্রকার ভিজে ভিজেই করেছি। মানে ওই যে বৃষ্টি পড়ছিল তো, আর সকালের কাজকর্ম তো বেশিরভাগই বাইরেই থাকে আমাদের, তো ওই ছিটেফোঁটা যখন বৃষ্টি পড়ছিল তার মধ্যেই কিন্তু কাজকর্মগুলো আমাকে কমপ্লিট করতে হয়েছে, না হলে তো কাজকর্মগুলো আবার পড়েই থাকবে। সেই কারণে একবারে সমস্ত কমপ্লিট করে এই যে স্নান করে ঘরে চলে এলাম, আর ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। ওইদিকে স্নান করে এসে এই যে চুল টুল আশ্রে সিঁদুর পরে চলে এলাম চা বানাতে। এখন একটু গরম গরম চা বানিয়ে নেব, যেহেতু একটু ভিজে ভিজে এসেছি সেহেতু একটু গরম গরম চা খেলে মনে হচ্ছিল ভালো লাগবে। আর ঘরে যে পাউরুটি ছিল সেটা একটু ছেঁকে নিলাম, আর তার মাঝখানে একটু জল খেয়ে নিলাম। সকালবেলা জানো তো বাসি পেটে একটু জল না খেলে একদমই ভালো হয় না, সেই জন্য আমি রোজই এই যে সকালবেলা বাসি পেটে একটু জল খেয়ে নিই। তারপরে এই যে চাটাকেও খেয়ে নেব। আর সকাল সকালে একটু কিছু না খেয়ে নিলেও কিন্তু কাজ করতে পারি না জানো তো, সকালে একটু খিদেই পেয়ে যায়। যাই হোক, একটা কিছু খেয়ে নিলে তখন কিন্তু দেখবে কাজ করার এনার্জিটা অন্যরকম হয়ে যায়। আর পেটে যদি খিদে লাগে তাহলে দেখবে মানে মেজাজটাও চিড়চিড়ে হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে না। আর চা নিয়ে আজকে কিন্তু এই যে জানলার পাশে বসে পড়েছি, যেহেতু বাইরের ওয়েদারটা একটু অন্যরকম, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাই কিন্তু আজকে এই জানালার ধারেই বসে পড়লাম। আর এই দিক থেকে এই যে সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তারপরে না আমি রেখে দিয়েছিলাম যে যদি একটু বৃষ্টিটা মানে কমে যায় তখন বাইরে এগুলোকে নেড়ে দেব। কিন্তু বৃষ্টি তো কমার কোনো নামগন্ধই নেই, মনে হচ্ছে না আজকে বৃষ্টি কমবে। সেই জন্য এই যে দেখো ঘরের মধ্যে এগুলো নেড়ে দিচ্ছি, যা হোক একটু মানে একটু হাওয়া বাতাসে এগুলো একটু জলটা তো ঝরবে। আর এরকম করে যদি রেখে দিই তাহলে না একটা গন্ধ হয়ে যাবে, আর এরকম একটু ছড়িয়ে রেখে দিলে তাহলে কিন্তু গন্ধটা হবে না, শুকাবে না কিন্তু গন্ধটা হবে না। সকাল সকাল মামামের জন্য একটু খাবার বানিয়ে নিলাম, একটু ওটস বানিয়েছি, দেখি মামামকে খাওয়াতে পারি কি না। মামাম কিন্তু এটা একদমই খেতে পছন্দ করে না। আর সকালবেলা আজকে রান্না বান্না হবে না, যেহেতু কালকে রাতে খিচুড়ি করেছিলাম না, সেটাই রয়ে গেছে। আর সকালবেলা ভেবেছি সেটাই খেয়ে নেব, ওই জন্য আর রান্না করব না। তাই মামামকে তো আর ওই খিচুড়িটা খাওয়াতে পারি না, সেই জন্য মামামের জন্য একটু ওটস বানিয়ে নিলাম। আর এই যে আমার মামাম সোনাও কিন্তু উঠেও পড়েছে, আর সোনাকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি। আর এই যে মাম্মাম এখানে একটু ঢং করছিল, দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু কত কিছুই না বলছিল, মাম্মাম তোমাকে ভালোবাসি মাম্মাম, এই যে এরকম করে লাভ দেখাচ্ছে আমাকে। আর আমি ওই দিক থেকে খুব হাসছিলাম। আর এই যে এখন যাই না মাম্মাম কী অধীর আগ্রহে এই জানলা দিয়ে কী একটা দেখছিল। আমি না প্রথমে দেখতে পাইনি, যখন আমি এডিটিং করছিলাম তখনই দেখলাম। আর এটাকে না বাদ দিইনি, কী যেন দেখছিল কি জানি। আর তার মধ্যে এই যে আমিও খাবার নিয়ে এখন চলে এসেছি, মাম্মামকে একটু খাওয়ানোর চেষ্টা করব। ও ওটস টেস্ট খেতে একদমই পছন্দ করে না, তবুও যেন এগুলো খেলে একটু ভালো হয়। কি বলো তো, ওই যে মাম্মামের একটু পটির সমস্যা আছে না, সেই জন্যই এটা খাওয়ানো। এর মধ্যে মাম্মামের বায়না উঠেছে, মাম্মাম আমাকে নূপুর পরিয়ে দাও। জানি না কোথায় নূপুর দেখেছে, হয়তো ফোনেই দেখেছে নাকি কে জানে, বলছে আমাকে নূপুর পরিয়ে দাও। তাই এই যে মাম্মামকে একটু সুন্দর করে নূপুর পরিয়ে দিচ্ছি। আর নূপুরটা পরে কিন্তু মাম্মামের পা দুটো কী সুন্দর লাগছে দেখো, আমার তো খুব সুন্দর লাগছে। আর নূপুর পরে মাম্মামের সে কী আনন্দ, দেখো পা দুটো দুলিয়েই যাচ্ছে আর নূপুরটা বাজিয়েই যাচ্ছে। সত্যি কথা বলতে এই যে মামের এই খুশিটা আমার না এত ভালো লাগে, তোমাদের কি বলবো, মানে সত্যি মানে ভীষণই ভালো লাগে মামের হাসিটা।
তো এর আগের ব্লগেই একটা দিদিভাই বলছিলে যে মাম্মামকে কেন দেখাই না। মাম্মামকে দেখাই, কিন্তু কি বলো তো, সবসময় তো সুযোগ হয়ে ওঠে না। আর সেই জন্য আজকে কিন্তু একটু বেশি করেই দেখিয়ে দিলাম। দেখো এই যে আবার কিন্তু মাম্মামকে দেখাচ্ছি। আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাম্মাম এদিকে আমাকে ডিম ছুলে দিচ্ছে। ও নতুন নতুন ডিম ছোলা শিখেছে, আর ও এখন কিন্তু রোজই আমাকে ডিম ছিলে দেয়। রোজ বলতে আমি যখনই রান্না করি ডিম, তখনই কিন্তু ও আমাকে এখন ডিম ছুলে দেয়। আর মাম্মামের এই ডিম ছোলা দেখে আমার না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মানে বিয়ের আগের কথা। আমিও না মাকে এরকম করে ডিম ছুলে দিতাম। আর সত্যি মেয়েরা কিন্তু মায়ের এরকম কাজগুলোই করে দেয়, আর আমিও সেটাই করে দিতাম। সত্যি কত তাড়াতাড়ি দিন বদলে যায় না। আমি আগে মাকে ডিম ছুলে দিতাম, এখন আমার মেয়ে আমাকে ডিম ছুলে দেয়। একটা বুনু আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার শাড়ি আর ব্লাউজের কালেকশান দিও। কি বলো তো, আমি দিতে চাই, কিন্তু কেউ দেখবে কি না সেই ভয়ে না আমি দিই না। তোমরা যদি সবাই বলো তাহলে আমি নিশ্চয়ই দেবো। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছো যে আমি আমার ভিডিওটা কি করে এডিটিং করি সেটা যেন তোমাদেরকে দেখাই। কি বলো তো, এই যে এডিটিংটা দেখাতে গেলে তো দুটো ফোন লাগে জানো তো, একটা ফোনে এডিটিং করতে হবে আর একটা ফোনে ভিডিও করতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, আমার না একটাই ফোন, সেই কারণের জন্য আমি তোমাদের দেখাতে পারি না। সরি গো, আমি তো এই রিকোয়েস্টটা মনে হয় রাখতে পারবো না, কেন কি আমার একটাই ফোন। তো যখন আমার দুটো ফোন হবে বা কোনো দিন যদি হয়, তখন আমি নিশ্চয়ই তোমাকে এডিটিংটা দেখিয়ে দেবো বুনু। তাহলে এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝোলটাও হয়ে গেল। আর এই যে তারপরে না আজকে যেহেতু সকাল সকালে রান্নাটা সেরে নিয়েছি, কেন কি ওই যে সকালে রান্না ছিল না, তো তাই দুপুরে রান্নাটা কিন্তু অনেকটা সকালে হয়ে গেছে। সেই কারণের জন্য আজকে এই যে রান্নার পরে ঘরটা কিন্তু পরিষ্কার করে নেব। আর ঘর তো আমি রোজই পরিষ্কার করি, যখন টাইম পাই তখনই। কোনো দিন রান্নার সাথে সাথেও পরিষ্কার করি, কোনো দিন রান্নার আগেও করি, আবার কোনো দিন রান্নার পরেও, আমার সময় সুযোগ বুঝে। কিন্তু ঘরটা কিন্তু আমি রোজই পরিষ্কার করি, একদিনও কিন্তু বাদ যায় না। যখন আমি সময় পাই তখনই করি। যেহেতু আমার একার সংসার, আমাকে হেল্প করার কেউ নেই, সেহেতু তো আমাকে কাজের মাঝে মাঝে করতে হয়। কেন কি বলো তো, আমি টাইম নিয়ে করতে পারি না, তাহলে আমার অন্য কাজ আবার পড়ে থাকবে। সেই কারণে আমি যখন টাইম পাই সেই টাইমটুকু দিয়েই কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে নিই। আর ঘরটা কিন্তু আমি রোজই পরিষ্কার করি, যেহেতু আমার একটু কাঁচা ঘর, সেহেতু নোংরাটা কম বেশি হয়। কাঁচা ঘর বলতে কি বলো তো, কী বলছি, এই যে একটু পুরনো হয়ে গেছে, তো সেই কারণের জন্যই। তো সেই জন্যই রোজই একটু পরিষ্কার করে নিলে ঘরটা না একটু সুন্দর লাগে। আর এই ঘরটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে। যতই ভাঙা ঘর হোক না কেন, জানো তো, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না বেশ সুন্দর লাগে। সেই কারণের জন্যই এই যে আমার এই পরিশ্রম আর কি। আমি ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি, তাই রোজ যত কষ্টই হোক না কেন ঘরটা আমি পরিষ্কার করি। আর কি বলো তো, ঘরের সমস্তটা কিন্তু রোজ পরিষ্কার করতে পারি না, তাই আমি ভাগ করে নিয়েছি, এই দিকটা একদিন করব আর ওই দিকটা একদিন করব। এরকম করে না অল্টারনেট করে আমি কিন্তু রোজই ঘরটা পরিষ্কার করি। বেশি টাইমও লাগে না, আবার ঘরটাও কিন্তু আমার নোংরা থাকে না। রিম্পা বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছো যে আমি থাম্বনেল কোন অ্যাপস দিয়ে বানাই। তো আমি থাম্বনেলও কিন্তু কাইনমাস্টার দিয়েই বানাই, আর এডিটিং সমস্ত কিছুই কিন্তু আমি কাইনমাস্টার দিয়েই বানাই। এটাই আমার সবথেকে ভালো লাগে জানো তো। আর অন্য অ্যাপসগুলো মনে হয় কি আমি পারি না, হয় না কেন জানি না, এটা দিয়েই আমার সবথেকে ভালো লাগে। গোলাপি বর্মন নামে একটা বুনু আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই কি না। তো না বুনু, আমি এখনও ইউটিউব থেকে পেমেন্ট পাই না, দেখি কবে পাই। তো কবে পাবো সেটারও ঠিক নেই, তো পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। মুর্শিদাবাদ থেকে পারভিন বলে একটা বুনু কমেন্ট করেছে। বুনুটা বলেছে ও নাকি রোজ আমার ভিডিও দেখে। তো থ্যাংক ইউ বুনু, এইভাবে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরাই তো আমার একটা পরিবার, তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের খুব ভালোবাসি। এই যে মাঝে মাঝে তোমরা আমাকে কমেন্ট করো আর তোমরা আমাকে বলো যে আমরা তোমার ভিডিও দেখি, এতে করে কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা আমার কে ভিডিও দেখছো। আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না কারা কারা আমার ভিডিও দেখছো আর কারা আমাকে ভালোবাসা দিচ্ছ। তো এই জন্য মাঝে মাঝে তোমরা কিন্তু এই যে কমেন্টটা করে আমাকে জানিয়ে দেবে।
আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো অনেকটা হয়ে গেছে। আজকে আমি এই অবধি করব, তারপরে আর ওই দিকটা পরিষ্কার করব না, ওই দিকটা নেক্সট দিন করব। আর সবটা করতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে। আবার ওইদিকে আমার অনেকটা কাজকর্ম রয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, মাম্মামকে খাওয়াতে হবে, তো সেই কারণের জন্যই। আর এই যে এখন চলে এসেছি বেড কাভারটা পেতে নিতে। এই বেড কাভারটা পেতে নিলেই কিন্তু আমার আজকের ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর এখন এই যে দেখো বেড কাভারটা পেতে নিচ্ছি। আর বালিশের কাভারগুলো কিন্তু পাতার এখন আর টাইম নেই, সেটা হয়তো পরে বিকালের দিকে বা রাতের দিকে পেতে নেব, অসুবিধা হবে না। এখন এই যে বেড কাভারটা পেতে নিলাম। চলো তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।